আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম টেক লেসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর মূল বিষয় হলো আমরা কিভাবে পিডিএফ ফাইলে পাসওয়ার্ড সেট করব। আমরা পিডিএফ ফাইলে দুভাবে পাসওয়ার্ড সেট করতে পারি। প্রথমত আমরা যখন ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করি তখন পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। দ্বিতীয়ত যখন পূর্বে তৈরিকৃত পিডিএফ ফাইল থাকে তখন সেটাতেও আমরা পাসওয়ার্ড দিতে পারি। তাহলে আমরা কীভাবে আজকে দুভাবেই পাসওয়ার্ড সেট করা যায় সেটি দেখাবো। তাহলে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক মূল ভিডিওর আমাদের কাজ হলো তিনটি। প্রথম ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করা এবং এই পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড সেট করা এবং পূর্বে তৈরিকৃত পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড দেওয়া। তাহলে আমরা প্রথমে চলে যাই একটি ওয়ার্ড ফাইলে। দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনে একটি ওয়ার্ড ফাইল ওপেন করা আছে। তো এটাকে আমরা প্রথমে পিডিএফ ফাইল বানাবো, তারপর এটাকে পাসওয়ার্ড সেট করব। তাহলে প্রথমে আমরা চলে যাই ফাইল মেনুতে যাওয়ার পরে সেভ এজ যাওয়ার পর একটা ইন্টারফেস আসছে। আমরা আমাদের তৈরিকৃত ফাইলটি কোথায় রাখবো জাস্ট লোকেশনটা চেক করে দিব। তাহলে আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রাখার পর দেখছেন ডেস্কটপের আমার আইটেমগুলো এসে গেছে। তাহলে সিলেক্ট অল টেক্সট এই নামে থাকলো ফাইলটা। তারপর আমি সেভ এজ জাস্ট চেঞ্জ করে দিব পিডিএফ, যেহেতু আমি পিডিএফে কনভার্ট করছি। এখন পাসওয়ার্ড সেট করার জন্য যা করতে হবে আমরা অপশনে যাব। অপশনে যাওয়ার পর দেখছেন যে ঠিক নিচে এনক্রিপ্ট দ্য ডকুমেন্টস উইথ এ পাসওয়ার্ডে চেকমার্ক দিয়ে দিব। চেকমার্ক দেওয়ার পরে আমরা ওকে করে দেব। ওকে করার পর এখানে পাসওয়ার্ড আসছে। অপশনটা আমরা জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওই পাসওয়ার্ডটা আবার রিএন্টার করলাম, কনফার্ম পাসওয়ার্ড। তাহলে আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম, ইয়েস, অর্থাৎ আমার পাসওয়ার্ডটি সেট হয়ে গেল। তাহলে আমি ক্লোজ করব, ফাইলটা ক্লোজ করব। ক্লোজ করার পর জাস্ট আমি চেক করব আমারটা ওকে হয়েছে কিনা। তাহলে সিলেক্ট অল টেক্সট নামে ফাইলটা ছিল, এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন যে ফাইলটা ওপেন হওয়ার পূর্বেই আমার কাছে পাসওয়ার্ড আছে। তাহলে আমি আমার দেওয়া পাসওয়ার্ডটি আমি প্রোভাইড করে দিলাম। তাহলে আমরা এখন দ্বিতীয় স্টেপের কাজটি করব। অরিজিনাল পিডিএফ ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা যায়। তাহলে আমরা প্রথমে যা করতে হবে, একটি ব্রাউজার ওপেন করা আছে। ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাড্রেস শো করছে, সেটা হলো smallpdf.com/protector.pdf। এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন। তাহলে আমরা ঠিক এটা ইন্টারফেসে আসছি। তো আমরা যে পিডিএফ ফাইলটিকে আমরা পাসওয়ার্ড দিব, জাস্ট ওই পিডিএফ ফাইলটি আমরা সিলেক্ট করে দিব। সুইচের ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমারটা কোথায় আছে, ফ্রম ডিভাইস, ওখানে আমার ডেস্কটপে আছে। ডেস্কটপের এই যে এই ফাইলটি সিলেক্ট ওপেন করার পরে এখানে সে চাচ্ছে আমি পাসওয়ার্ড দেওয়ার জন্য। তাহলে আমি পাসওয়ার্ড দিচ্ছি, রিটাইপ, তাহলে এনক্রিপ্ট পিডিএফ। ফাইলটি সে আপলোডিং হচ্ছে, এনক্রিপ্টেড অর্থাৎ পাসওয়ার্ড সেট করছে। তাহলে আমার কাজ কমপ্লিট। এখন জাস্ট ফাইলটি আমি ডাউনলোড করব। দেখছেন যে ডাউনলোড হয়ে গেছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফাইলটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে সে পাসওয়ার্ড চাচ্ছে। আমি যখন আমার
প্রদত্ত পাসওয়ার্ডটি এখানে প্রোভাইড করব, দিয়ে ওকে করে দিলে ফাইলটি ওপেন হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন প্রথমে আমরা কিভাবে ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করেছি এবং ওটা থেকে পাসওয়ার্ড সেট করেছি। দ্বিতীয়ত আমরা কিভাবে অরিজিনাল পিডিএফ ফাইলে পাসওয়ার্ড সেট করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।